রাগী টিচার। এই মেয়েরা তোমরা প্রত্যেকে উঠে দাঁড়াও। আমি সবার নোক চেক করবো, ড্রেস চেক করবো, পায়ের কেস চেক করবো, চুলের ফিতে ঠিক করবো। আর যদি কারো হাতে নেল পালিশ থেকে তোমরা ক্লাস থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আমার ক্লাস তোমাদের করতে হবে না। এই মেয়ে, তোমার হাতে এত বড় বড় নোক কেন? হ্যাঁ, ঘরে ব্লেড নেই, ব্লেড দিয়ে নোকটা কাটতে পারো না? তোমার অন্যটা এত সরু কেন? এই তো ফিতে হয়ে গেছে। তুমি নাইটি পরে স্কুলে আসতে পারতে। যাও যাও, এক্ষুনি বাথরুমে যাও আর গিয়ে অন্যটা বড় করে এক্ষুনি পরে আসো। আর এই মাথায় হেয়ার ব্যান্ড, ক্লিপ এসব কি এক্ষুনি এগুলো জমা দাও। আমার ক্লাসে এসব বেয়াদবি একদম সহ্য করবো না আমি। এই মেয়েরা তোমরা প্রত্যেকে বসো। অনেক হয়েছে, নোক আর ফিতে দেখা বই বার করো। আমি এবার সবাইকে ম্যাম, বই আনতে মনে নেই। হ্যাঁ, তা ব্যাগে করে বই আনবে কেন? ব্যাগের মধ্যে তো প্রেমপত্র থাকবে, বয়ফ্রেন্ডের ফটো থাকবে, গোলাপ থাকবে, টেডি বিয়ার থাকবে। যাও এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে যাও। এই গল্প করছো কেন? গল্প করতে হলে ক্লাসে থাকতো না, ক্লাস থেকে বেরিয়ে যাও। আমি এত বছর স্কুলে শিক্ষকতা করছি, আমার চোখে দেখা সব থেকে বাজে আর ফালতু ব্যাচ হচ্ছে তোমরা। তোমাদের মতন বাজে আর ফালতু ব্যাচ আমি একটাও দেখিনি। সবার প্রিয় টিচার। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং ম্যাম। ম্যাম, আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমি তো ভাবছি আজকে তোমাদের সাথে একটা গেমস খেলবো। তোমরা তো প্রত্যেকদিন স্টাডি করতে করতে বোর হয়ে যাও না, তাই এদিকে জানলাটা ওদিকে জানলাটার কপারটা দিয়ে দাও যাতে না কেউ দেখতে পাই আমরা গেমস খেলছি। হোমওয়ার্ক করোনি? শরীর ভালো ছিল না? নাই করতে পারো, কি হয়েছে? একদিন হোমওয়ার্ক না করে আনলে তো। তুমি কাঁদছো কেন? আমি কি তোমাকে বকেছি? স্মাইল স্মাইল করো, গুড গার্ল। এইটুখানের জন্য কাঁদতে হয়? হোমওয়ার্ক তো কালকে করলেও চলবে। এইটুখানের জন্য কাঁদে না বেবি, কেঁদো না। কালকে করে আনবে, তাহলেই হবে। নিজের জায়গায় বসে পড়ো। কি বললে? আজকে তোমাদের ক্লাস করতে ভালো লাগছে না? ও ঠিক আছে, তোমরা নিজেদের মধ্যে গল্প করো আর দেখবে পাশের ক্লাসে আওয়াজ যেন না যায়। ঠিক আছে? আর হ্যাঁ, কি গল্প করছো আমাকে কিন্তু জানাতে ভুলো না, ওকে? হ্যাঁ স্টুডেন্ট, আগামী এক সপ্তাহ আমি স্কুলে আসতে পারবো না। প্লিজ আমার ক্লাসে তোমরা একটু চুপচাপ থেকো। হ্যাঁ, গল্প করো কিন্তু আস্তে আস্তে, যাতে পাশের ক্লাসে আওয়াজ যেন না যায়। আপনাকে খুব মিস করব। আমি জানি তোমরা আমাকে খুব মিস করবে, কিন্তু আমি এক সপ্তাহ ছুটি নিচ্ছি। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। নো মেকআপ টিচার। আমি তোমাদের আগেও বলেছি, আরও একবার মনে করে দিচ্ছি, আমার ক্লাসে যারা যারা মেকআপ করে আসবে তারা তারা আমার ক্লাসে থাকবে না। চুপচাপ গেট দিয়ে বাইরে চলে যাবে, বুঝেছো? এই মেয়ে, তুমি কি করছো? ও মাই গড, তোমার মুখের সাথে তোমার গলার স্কিনটা ম্যাচ করছে না। তার মানে তুমি ফাউন্ডেশন মেখে এসেছো। আমি নিজে মেকআপ পার্সন, আমার ক্লাসে যদি কেউ মেকআপ করে আসে আমার একদমই ভালো লাগে না। যাও ক্লাস থেকে বেরিয়ে যাও এক্ষুনি। আর এই যে পাপ সুন্দরী, ভালোই তো মাথায় পাহাড় পর্বত করে এনেছো। কই আসো, পাহাড় পর্বতটা ভেঙে দিই একটু। আমার ক্লাসে এসব পাহাড় পর্বত চলবে না। যাও, গেট আউট। আর হ্যাঁ, নেক্সট ডে থেকে এসব পাহাড় পর্বত তুলে আমার ক্লাসে একদম আসবে না, ওকে? এই যে মেকআপ আর্টিস্ট, আবার আইব্রো করেছো, আবার গালে ব্লাশও লাগিয়েছো। আমি কি কিছু বুঝতে পারি না? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? নিজে মেকআপ পার্সন আর আমার ক্লাসে তুমি আইব্রো করে এসেছো। যাও মুখটা ধুয়ে আসো। আমার ক্লাসে কেউ মেকআপ করবে না, আমি এটা একদম বরদাস্ত করবো না। তুমি ব্যাগ থেকে এসব লিপস্টিক লাইনার কি বার করছো? হ্যাঁ, এক্ষুনি আমার বেঞ্চে দিয়ে যাও। এসব লিপস্টিক লাইনার পরা তোমার এখন বয়স হয়নি, এগুলো আমি পরবো, এর থাকতে আমি ইউজ করবো। আমার ক্লাসে কেউ এবার থাকতে মেকআপ করবে না, কেউ না, কেউ না। যেই সময়টা লিপস্টিক লাইনার নেল পলিশ পরাতে দিচ্ছ, সেই সময়টা যদি একটু পড়াতে মন দাও, ভালো রেজাল্ট হবে, তাই না? পড়াশোনার দিকে মন নেই, সাজুগুজুর দিকে মন আছে। বেশ তো ভালোভাবে কোথায় কোন জিনিসটা লাগাতে হয়, কোথায় ব্লাশ লাগাতে হয়, কোথায় লিপস্টিক লাগাতে হয় সেটা ভালোই জানো, কিন্তু কিভাবে কোন পড়াটা করতে হয় সেটা তো জানো না। এদিকে মন দিলে তো আজ তোমাদের রেজাল্টও ভালো হয় আর আমাকে এত বকুনিও দিতে হয় না।